করেছে। একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা পর্যন্ত নাই, এরকম ব্যর্থ শিক্ষামন্ত্রী তাহলে আমরা কেন রাখবো বাংলাদেশে? চোখের সামনে কতজনকে আহত অবস্থায় দেখেছেন? আমাদের মুক্তির জুলাই নয়, এই জুলাই আমাদের সংগ্রামের জুলাই নয়। আমরা বাইরে গেছি, তারপর আমাদের মারতে মারতে আমাদেরকে ধরে এখানে আসছে, আমরা এখানে আছি, এখানে অনেকবার হামলা করছে, অনেক লাঠিচার্জ করা হয়েছে, প্রচুর লাঠিচার্জ করা হচ্ছে। সবার কাছে আইডি কার্ড আছে, আমাদেরকে ছাত্রলীগের সাথে মিলাই ফেলতেছে। আমরা কিভাবে নেশা করি? আমরা সবাই ছাত্র, যে এই ভাইয়াটা দেখেন তার আইডি কার্ড আছে, আমরা কিভাবে নেশা করতে পারি? যারা আইডি কার্ড ছাড়া আসেও নাই, ঠিক আছে, তাদের হলের নাম নাম্বার সবই তো আছে, রোল নাম্বার, আমাদের আইডি কার্ড আছে, কিন্তু সাধারণ শিক্ষার্থী, অনেক শিক্ষার্থীদের উপরে নির্বিচারে হামলা করেছে পুলিশ প্লাস আর্মি। আমরা শেখ হাসিনার আমলে দেখেছি পুলিশ শুধু আমাদের উপরে অত্যাচার করেছে নির্মম ভাবে, কিন্তু এখন আমরা দেখতে দিই আর্মি সহ আমাদের বিপক্ষে দাঁড়িয়েছে। এই জুলাইকে, এর আগের বার জুলাইকে আমরা এর জন্য আপনাদের সাথে, এখানে কি ছাত্রলীগ ছিল আপনাদের সাথে? ছাত্রলীগ ছিল না, তারা প্রচারণা চালাইতেছে ছাত্রলীগ। 12 লাখ শিক্ষার্থীদের মধ্যে একটা ভিন্ন মতাদর্শী ছাত্র থাকতেই পারে এখানে আসছে। এখন তারা এখানে ছবি তুইলা এই তাদের আইডির ভিতরে ছাত্রলীগ দেখায়া আমাদের সবাইকে দোষারোপ করতেছে আমরা ছাত্রলীগ। আমাদের বাপদাদা 14 গোষ্ঠী কেউ ছাত্রলীগ না। কিভাবে বাংলাদেশের সরকার বলেন, মন্ত্রণালয় বলেন, আইন এবং যারা দায়িত্বে বসে আছে তারা কিভাবে ব্যর্থ হয়েছে? একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা পর্যন্ত নাই, এরকম ব্যর্থ শিক্ষামন্ত্রী তাহলে আমরা কেন রাখবো বাংলাদেশে? সেটাকে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে আসছে আমার ভাইরা, তাদের বুকে আবারও জুলাই আগস্টের মতো আবারও গুলি চালাইছে। আমরা জানি না, আমরা জানতে চাই না তারা কেন আন্দোলন করছে, কোনো কিছু জানার দরকার নেই। গুলি কোন অধিকারে চালাইছে? নির্দেশে গুলি চালাইছে, ওইটা আমরা চাই, ওটা ইনফরমেশন বের করুন। এখানে সব মূলত হচ্ছে ওনারা সব শেখ হাসিনার দালাল, স্বৈরাচারের দালাল, ওনাদের আমরা বরখাস্ত করতে চাই। ওনারা সবাই